অধ্যায় ১৩। পরে তিনি যখন মন্দির থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন তার একজন শিষ্য তাকে বললেন, গুরু, দেখুন কত চমৎকার পাথর ও দালান। কিন্তু যিশু তাকে বললেন, তুমি কি এই সমস্ত বড় বড় দালান দেখছ? এগুলোর একটা পাথরও আরেকটা পাথরের উপর থাকবে না, সবই ধ্বংস করা হবে। পরে তিনি যখন জৈতুন পর্বতে এমন জায়গায় বসেছিলেন যেখান থেকে মন্দির দেখা যায়, তখন পিতর, যাকব, যোহন ও আন্দ্রিয় একান্তে তাকে জিজ্ঞেস করলেন, আমাদের বলুন তো, এই সমস্ত বিষয় কখন ঘটবে? আর এই সমস্ত কিছুর শেষ সময় যে আসতে যাচ্ছে, তা আমরা কোন চিহ্ন দেখে বুঝতে পারব? তখন যিশু তাদের বললেন, সাবধান, কেউ যেন তোমাদের ভ্রান্ত না করে। অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমি সেই ব্যক্তি, আর এভাবে অনেককে ভ্রান্ত করবে। এছাড়া তোমরা যখন যুদ্ধের আওয়াজ এবং যুদ্ধের খবর শুনবে, তখন আতঙ্কিত হও না। এগুলো অবশ্যই ঘটবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে। একের পর এক স্থানে ভূমিকম্প হবে। এছাড়া খাদ্যের অভাব দেখা দেবে। এগুলো যন্ত্রণার আরম্ভ মাত্র। তোমরা সাবধান থেকো। লোকেরা তোমাদের নিম্ন আদালতের হাতে তুলে দেবে এবং সমাজগৃহে তোমাদের মারধর করা হবে, এবং আমার জন্য তোমাদের রাজ্যপালদের ও রাজাদের সামনে দাঁড় করানো হবে, যেন তোমরা তাদের কাছে সাক্ষ্য দিতে পারো। কিন্তু প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা হবে। আর তারা যখন তোমাদের আদালতের হাতে তুলে দেবে, তখন কি বলতে হবে তা ভেবে উদ্বিগ্ন হও না। বরং সেই সময় তোমাদের যা জানানো হবে সেটাই বলো, কারণ তোমরাই যে বলবে এমন নয়, কিন্তু পবিত্র শক্তিই বলবে। এছাড়া ভাই ভাইকে এবং বাবা সন্তানকে হত্যা করানোর জন্য অন্যদের হাতে তুলে দেবে, আর সন্তান বাবা মায়ের বিরুদ্ধে যাবে এবং তাদের হত্যা করাবে। আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। কিন্তু তোমরা যখন দেখবে সেই ধ্বংসাত্মক ঘৃণ্য বস্তু যেখানে দাঁড়ানো উচিত নয় সেখানে দাঁড়িয়ে আছে, যে পাঠ করে সে বিচক্ষণতা ব্যবহার করুক। তখন যারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক। যে ব্যক্তি ছাদের উপরে থাকে সে নিচে না নামুক, কিংবা কিছু নেওয়ার জন্য বাড়ির ভিতরে প্রবেশ না করুক। আর যে ব্যক্তি জমিতে কাজ করতে থাকে সে নিজের চাদর নেওয়ার জন্য ফিরে না আসুক। সেই সময়ে গর্ভবতী নারীদের এবং স্তন্যদাত্রী মায়েদের কত কষ্টই না হবে। প্রার্থনা করো যেন তা শীতকালে না ঘটে, কারণ সেই সময়ে এমন ক্লেশ হবে যা ঈশ্বরের সৃষ্ট এই জগতের শুরু থেকে এই পর্যন্ত কখনো হয়নি এবং আর কখনো হবেও না। আসলে জিহোবা যদি সেই দিনের সংখ্যা কমিয়ে না দিতেন, তাহলে কেউই রক্ষা পেত না। কিন্তু তার মনোনীত ব্যক্তিদের জন্য তিনি সেই দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। আর সেই সময়ে কেউ যদি তোমাদের বলে, দেখো খ্রিস্ট এখানে, কিংবা দেখো তিনি ওখানে, তাহলে তোমরা তা বিশ্বাস করো না। কারণ অনেক মিথ্যা খ্রিস্ট এবং মিথ্যা ভাববাদী উঠবে, আর তারা বিভিন্ন চিহ্ন দেখাবে এবং আশ্চর্য কাজ করবে, যাতে এমনকি মনোনীত ব্যক্তিদেরও বিপথে নিয়ে যেতে পারে। কিন্তু তোমরা সতর্ক থেকো। আমি তোমাদের আগে থেকেই সমস্ত কিছু জানালাম। আর সেই সময়ে সেই ক্লেশের পর সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, আকাশ থেকে তারা খসে পড়বে এবং আকাশমণ্ডলের শক্তিগুলো আলোড়িত হবে। আর তখন লোকেরা মনুষ্যপুত্রকে মহাক্ষমতা ও গৌরবের সঙ্গে মেঘের মধ্যে আসতে দেখবে। সেই সময় তিনি স্বর্গদূতদের পাঠাবেন এবং পৃথিবীর এক সীমা থেকে আকাশের আরেক সীমা পর্যন্ত 4 বায়ু থেকে তার মনোনীত ব্যক্তিদের একত্র করবেন। তোমরা ডুমুর গাছের দৃষ্টান্ত থেকে শেখো। যখন এর শাখা কোমল হয়ে পাতা বের হয়, তখন তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল এসে গিয়েছে। একইভাবে তোমরা যখন এই সমস্ত ঘটনা ঘটতে দেখবে, তখন বুঝবে যে তিনি খুব কাছে এসে গিয়েছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্যি বলছি, এই সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত এই প্রজন্ম কোনোভাবেই লোপ পাবে না। আকাশমণ্ডল ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার বাক্য কোনোভাবেই লোপ পাবে না। সেই দিন বা সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গদূতেরাও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। তোমরা সতর্ক থেকো, সজাগ থেকো, কারণ নিরূপিত সময় কখন আসবে তা তোমরা জানো না। এটা এমন যেন একজন লোক নিজের বাড়ি ছেড়ে বিদেশে যাচ্ছেন। যাওয়ার আগে
তিনি তার দাসদের কর্তৃত্ব দিলেন, প্রত্যেককে নিজের কাজ বুঝিয়ে দিলেন এবং দ্বাররক্ষককে জেগে থাকার আদেশ দিলেন। তাই তোমরা জেগে থেকো, কারণ সেই বাড়ির মালিক কখন আসবেন, সন্ধ্যাবেলায় নাকি রাতে, নাকি মাঝরাতে, নাকি ভোর রাতে, তা তোমরা জানো না। তিনি হঠাৎ এসে যেন তোমাদের ঘুমন্ত অবস্থায় দেখতে না পান। আমি তোমাদের যা বলছি সেটা সবাইকেই বলি, জেগে থেকো।